শোন শোন শোন, তুই রাগ বাগ করে রোজার মাসে কোনে যাস? আর মরতে গেলেও শান্তি নেই। ও শালা চোর, ও চোরের সাথে আমার যায় না। ও চোর আমার কি জন ডাকছে? ও চোর তুই, তোর সময় নেই, তুই যা 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 যা, তোর কথা সময় নেই, যা। রোজা থেকে এই রোদ গরমে 12 হাত জিভ আমার বেরিয়ে গেল। বাপে যদি একটা মোটরসাইকেল থাকতো তাহলে এই অল্প বেলায় গায়ে একটু বাতাস লেগে ঘুরে বেড়াতে পারতাম। আজকেই বাড়ি গেলে আব্বার সাথে গিয়ে বলবো আমার একটা মোটরসাইকেল কিনে দিতি। আরে ওইটা কিডা, মেম্বারের ছেলে না? নীরব ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি এই পিছনতে ডাকা মানুষ বেশি পছন্দ করি রে। আবার মনে হয় কোন ফকির মিসকিন ডাকছে পিছন থেকে, দেখি কি ডা। মিঠু, তুই তুই হ্যাঁ দোস্ত, আমি মিঠু বলছি। কি বলবি বল। দোস্ত তুই কি নতুন গাড়ি কিনেছিস নাকি? দোস্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে আমার মেলা। কি অবস্থা দোস্ত, খালি বল। কি আর বলবো, দুঃখের কথা দোস্ত। কেন, তোর আবার কি হয়েছে? আর শুনিস না দোস্ত আমার দুঃখের কথা। আমার দুঃখের কথা শুনলি খেয়া ঘাটের পানি গড়াগড়ি খায়। সে দোস্ত আমার দুঃখের কথা শুনতে লাভ নেই, যা হাই হোক। তা দোস্ত তুই কনে গেলি? আমি আর কোথায় যাব, আমার আব্বু কিছু টাকা দিয়েছে তাই শপিং করতে গিয়েছিলাম। তা দোস্ত এই ঈদে তুই কি কি কেনাকাটা করলি? আমার আবার নর্মাল ড্রেস তো পছন্দ হয় না, একটা ভিআইপি পাঞ্জাবি কিনেছি ব্র্যান্ডের। দোস্ত তোর বাপ নাই মেম্বার মানুষ, গাড়ি ঘোড়া কিনছিস, ভিআইপি পাঞ্জাবি টাঞ্জাবি কিনছিস। দোস্ত ঈদে যে মার্কেট করবো 100 টাকা একটা জুতো কিনতে আসিনি, সিরা জুতো আগে কয়েক বছর ধরে চালাচ্ছি। এই জন্য আমার ফকির মিসকিনের সাথে কথা বলতে পারি না। সিরা জুতো আবার হাতে রেখেছি। এই নামা 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 নামা, যা শ্যাম্পু দিয়ে হাত দিয়ে তাড়াতাড়ি যা। আজকে আমি গরিব বলে তুই আমার এইভাবে অপমান করলি। আমি এটা ভাবতেও পারিনি যে দোস্ত হয়ে তুই আমার এইভাবে অপমান করবি। তুই বন্ধু মানুষ বলে তোর সাথে আমার দুঃখের কথা শেয়ার করলাম। এই যা যা যা, ফকির মিসকিনের সাথে কথা বলে সময় নষ্ট। যাই আজকে বাড়ি যাই, বাড়ি গিয়ে আব্বার বলবো আমার আজকেই মোটরসাইকেল লাগবে, আজকে আমার ঈদে মার্কেট করে দিতে হবে। মেম্বারের ছেলে আমার অপমান করেছে, যদি না দেয় তাহলে আমি বাড়ি থেকে সামনে সামনে চলে যাবো। এদিকে মাঠের গুতো, ওদিকে আবার রোজা থাকা, ওদিকে আবার বোর গুতো, ও যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ওষুধের যে দাম, ফলাফলের কাছে তোর ফলছেও না। শাকসবজি কিনে খাবার কায়দা নেই। মাঠের তে সবজি নিয়ে যাচ্ছি, এটাই খাচ্ছি। আমারা ও ছেলে এমনি কি করতে আসতো, ও তো ভাববো যে ভালো থাকছে না। হ্যাঁ, ও আমার দায় মনে হচ্ছে। এই তালে বেতালে কোমরটা দোলে রে, দে ডান্স দে ডান্স দে। আব্বা আব্বা, রোগ পাক তো ভালো থাকছে না, আজকে আবার কি তাল বাগাবেন তো জানি। খোকা এই দেখ আমি, তোর কি হয়েছে? তোর মনে হচ্ছে খুব আনন্দ লেগেছে, সমস্যা কি বল? আব্বা তেমন কিছু না, তুমি মাঠে কি করছো তাই আমি দেখতে আসলাম। দেখ আল্লাহ আমার ছেলের হৃদয়ের দান করেছে, কি ভালো লোকে ছেলের সন্তান নাকি আমার। আমার ছেলে একে ছেলে, সোনার টুকরো ছেলে। রোজা রইস, রোজা হালকা হয়ে যাবে না। আব্বা ছেলে চুমু খালে আবার কোনোদিন রোজা হালকা হয় নাকি? না ওই তা বাপ, তোর তো হাসি মুখ থাকছে, তোর ভাব চক্কর ভালো থাকছে না। কি বলবি সরাসরি বল, দেরি হয়ে যাচ্ছে।
তোর মা আবার না বকবে না, দেখ বেশ করে শাকসবজি তুলেছি, আর কোনো ওই পাশে তুলে নিয়ে ও ভুঁড়ে স্প্রে করে চলে যাবো। তোর সমস্যা কি তাড়াতাড়ি বল। তোর মার দ্বারা আমি বাঁচতেছি না, তোর মার খুব খাইলো তো হালি করে, তোর মা খুব খাইলো তো আমার সাথে, তাড়াতাড়ি বল। তা আব্বা এই তেমন কিছু না, একটাই ঈদ সামনে করে একটা ভিআইপি পাঞ্জাবি, একটা শু, আর এই একটা মাজার বেল্ট, আর একটা মোটর সাইকেল দিলেই হচ্ছে। আমার খুব বেশি চা নেই আব্বা, এইটুকু দিলেই হবে। মাথাটা আমার গরম হয়ে গেল না, তুই তো চাসিনি, তোর কি এটুকু চা বলে নাকি? তোর মনে যদি চাই তুই আরেকটু চা, তোর তো চা শেষ নেই। তোমার বাড়ি হয় না ভাত, তুমি মোটর সাইকেলে শোভা, ও বাড়ার শালির ছেলে, তুমি কোনতে? তোমার এত বিবেক আসে কোনতে? তোমার বাপ লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে করে বেড়ায়, তোমার মা লোকের বাড়ি বাড়ি সিঁড়ি আটা কুটি কুটি বেড়ায়, আর তোমার এত শখ আসে কোনতে? হায় তুই আব্বা যা করবি কর, যা বলবি বল, মান নিয়ে একটা কথা বলবি না। কেন মা মা হয়, আমি তোর বাপ, আমি তোর বাপ লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে করে নিয়ে তোদের খাওয়াই, ওই সময় কোনো যায় সম্মান? মার সম্মানটা সম্মান, আর বাপের সম্মান সম্মান না। আলি ফুকাতি একটা কাজ কর, তোর ওই মার আর এক জায়গায় দিয়ে বিয়ে দিয়ে দে। আব্বা আমার মার আর এক জায়গায় বিয়ে না দিয়ে তোর মার আর এক জায়গায় বিয়ে দিয়ে দে। আমার মা মুরব্বী হয়ে গিয়েছে, আমার মার জীবন দেওয়া সব শেষ, আর কেউ বিয়ে করবে না। তাও যদি না পারিস, তোর আর একটা বুদ্ধি আছে, তুই ওইটা করলি। খুব বেশি টাকা না ভালো, মোটা অঙ্কের একটা দান তুই ঠিকই মারতে পারবি খোকা। খালি আব্বা কি যুক্তি, তাহলে একটু বলেন বলেন। আমি জানি তুই আমার এই কথা শুনে খুবই খুশি হবি, তাহলে তুই এটা ধর, এটাও ধর। এই মাথার চুলগুলা দেখেছিস খোকা? হ্যাঁ আব্বা দেখেছি তো। এই চুলগুলা ধর এখনো পাকিনি, তার মানে আমার আর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা কর। মনে করে মোটা অঙ্কের যৌতুক পালিত নানি বাড়িতে, ওই টাকা আমি তার দিচ্ছি না, তুই একটা মোটর সাইকেল কিনলি বা অন্যান্য কিছু করলি। এমনিতেই তোর ওই মার ওই যে প্রেশার, ওই প্রেশার আমি নিতে পারছি না। তোর এক যন্ত্রণা, তোর মার আর এক জ্বালা, তা তোর পালসার না তুই একবারে R15 কিনতে পারবি। ও মেয়ে বেদে হোক আর মুসি হোক আর যাহাই হোক, বিয়েটা 30টা হোক, কোনো সমস্যা নেই। টিকটক করুক আর যাই করুক, মেয়ে একটা হলি আসছে, শুধু দরকার টাকা। তুই মোটর সাইকেল R15 চালাবি, তোর মাছ দে বল গা, যা আব্বার আবার নতুন করে বিয়ে দিচ্ছি। খানকি ছিলেন চুল বাল সব পেঁচিয়ে গেল, কলার কেটে 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 খানকি ছিল, এখন আবার বিয়ে করবে, গাড়ি দেবে না বুঝে। কথা শুনেছ? শালার 27 বছর খেটে খুটে তৈরি হয়েছি। হ্যাঁ আমার বসে হবে না কেন, জন্ম দিলাম, ওই দিনের কথাবার্তারা সব বেকাটারা মতন। ও বাপের দুঃখ বুঝলে না, সবসময় ওরা মার দুঃখই বুঝলে। এই শালার জীবন রাখবোই না, শালার জীবন দেখে কি করবো, ও আমিও গলায় জড়িয়ে দেবো। শালার হতো ছাড়ারা সব। কেউ নেই তো, রোজা রমজান মাস চুরি করতে আসলাম। রোজার মাসে সবাই সবাই সহযোগিতা করছে, আর আমার দেয়ার বেলায় মনে হয় আমি গরিব মানুষ না, আমার দেয়ার বেলায় ওদের ঘটি সব শুইকে যায়। দিবি নে? তোর ক্ষেতের গাড়ি মেরে দেবো, আজকে তোদের ক্ষেতের গাড়ি মেরে দেবো, দিবি না আমার? রোজার মাসে চুরি করে খাওয়া সব হালাল, ভুই তো সব আমারই, তাহলে আমি খাবো চুরি করে? আমি একটা বাচ্চা, কটলা চালাক, তখন হয়ে যাবে না বড়। আরে
গেদার বাবা আমার ওইদিকে কোন যাচ্ছে? ওইদিকে তো অরুণ জঙ্গল, জঙ্গলের দিকে টানে হেঁটে চলে যাচ্ছে। কি হয়েছ কি ওর? এ গেদার বাপ, এ গেদার বাপ, ওরে যাইস নে, শোন আমার কাছে শোন, কি হয়েছে তোর? আমার মরতে গেলেও শান্তি নেই। ও চোর, ও চোরের সাথে আমার যায় না। ও চোর আমার কি জন ডাকছে? ও চোর, তুই তোর সময় নেই, তুই যা 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 যা, তোর কথা সময় নেই, যা। টানে চলে যাচ্ছিস, বিষয়টা কি আমার তো দেখতেই হবে। চোর বাটপার সব এক জায়গায় মাঠের ঘাট গাড়ি মেনে মেনে খাই। ও আমার কোনো লাইন নেই, তুই যা 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 যা। শোন শোন শোন, তুই রাগ বাগ করে রোজার মাসে কোনে যাচ্ছিস? আমার সাথে সবকিছু খুলে বল দিনি, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো। কি হয়েছে তুই আমার সাথে সবকিছু খুলে বল। আর নিজাম ভাই, আমার দুঃখের কথা যদি শুনিস, মাঠের কুকুর শিয়াল সব এক জায়গায় হয়ে যাবে রে ভাই। আমার দুঃখের কথা বলে কি লাভ ভাই বল? আমার একটা ছেলে আছে, সে মানুষের মতন না। আমার সে বউটুকটা আছে, সে আর সে কোনো কায়দায় সে বাঘ বাঁধতে যায় না ভাই। আমার আয় মনে করে 1 টাকা, কিন্তু আমার বর চাহিদা 5 টাকা। ও পাড়ায় 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 এখন ভিক্ষে করতে গেলি মানুষ আগের মতন ভিক্ষে টিক্ষে দেয় না, চাল ছোলা আটা ময়দা আগের মতন দেয় না। এখন আমি কর্ম করতে পারিনি, এ দোষ কি আমার? আমি যে কি বিবাদে আছি ওই ছেলেটা নিয়ে আর ওই বউটা নিয়ে। আর আমার বউরা জিবে 12 হাত, জিবে মনে হয় লাল 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 করে, মানে অল্পতে সন্তুষ্ট না ভাই। হ্যাঁ, আমি ভাবছি আরেকটা বিয়ে করবো। আমার ছেলে বললাম, দিয়ে আমার আরেকটা দিয়ে দে, দিলেই তুই টাকা নিয়ে দিতে পারছি, ওই টাকা দে তোর আর মোটর ছেলে। তোর ছেলে আবার গাল বন্ধু থেকে চলে গেল ভাই। আমি বনে যাচ্ছি মূর্তি, তা তুই ভাই ঠেকাস না, আমি যাই মূর্তি। আরে ভাই দাঁড়া, তুই কেন আমার কাছে শুনবি? তো আগে আমার কথা শোন। তুই মরবি কেন? আমি থাকতে তুই মরবি কেন সেইটা আগে বল। আমি তোর ভাই না? তুই আমার ভাই মনে করিস না? হ্যাঁ, আমি 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 তোর ভাই মনে করি, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার ভাই, আমি তোর ভাই বলে মনে করি। তাহলে তোর ভাই থাকতি তোর মরতে দেবে? তাও ঠিক মতো দেবে না। তোর কত টাকা লাগবে? আমার এই ঈদ সামনে চলে এসেছে, ছেলেটার একটা পাঞ্জাবি, একটা প্যান্ট, এক কোনো টাকা স্যান্ডেল হলেই হচ্ছে, আর ওই বোঝনের একটা শাড়ি, আর ওই একটা ব্লাউজ, আর ওই সায়া 1 পিস। আর আমার জানি তেমন কিছু লাগবে না। আমার এই যে লুঙ্গি আছে, এই লুঙ্গিটা আমার ঈদ চলে যাবে, এই টাকাগুলোই হচ্ছে। তা ভাই তুই টাকা দিবি নাকি? আরে টাকা পয়সা কোনো ব্যাপার হলো? তুই যে টাকার কথা বলছিস, তো 1 রাতের ইনকামও না রে। 1 রাতে যে ইনকাম করবি, 1 রাতে তো তুই 3 তালা দিবি। এ ভাই, মিয়া ভাই, তুই এত টাকা পাবি কোনে? মানে 1 রাত্রি গেলি এত টাকা? একবারে 3 তালা বাড়ি একদিন উঠে যাবে। তা ভাই কি করতে হবে? কাজটা কি? কাজটা আমার বল দিনি। একদম সহজ কাজ, একেবারে সহজ কাজ, এর থেকে সহজ কাজ তুই আর দুটো খুঁজে পাবি না। তুই সারা বাংলাদেশ মিলে এই কাজটাই তুই খুঁজে পাবি না, এর থেকে সহজ কাজ আর খুঁজে পাবি না। আর তোর ভাই থাকতি তুই যাচ্ছিস মস্তি, এটা কোনো কথা হলো? জীবন গেল তো। ও কাজের কথা না বলে ও খালি বীজ 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 করে সব একটা ঠাকুর খাচ্ছে, বড় লোক হয়ে যাবে একটা। তুমি সে কাজটা কি? সে কি কাজ করবো তো বলতে হবে না আমার? সে কাজটা কি? এই এত ঘুরে ফিরে কইছে কথা না বলে কি করতে হবে? একদম সোজা খামটা বল। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়ি যদি ভাল লাগছে না, আমি আমার কাজে যাই, তুই তুই তোর কাজে থাক। আরে শুনবি তো, কাজটা তো শুনবি। কি কাজ বলেছি না একেবারে সহজ কাজ? কাজটা কি এখনো তুই বুঝতে পারলি না? রোজার মাস, সবাই যাবে তারাবি পড়তে, আর আমরা সেই ফাঁকে লোকের ঘরে ডাকাতি করব, রাস্তায় মোটরসাইকেল ছিনতাই করব। একটা মোটরসাইকেলের দাম কত? ভাই তুই তো কঠিন যুক্তি দিয়ে দিলি। আর এখন একটা মোটরসাইকেলের দাম নিম্ন 2 লাখ 2.5 লাখ টাকা। 2 ভাই যাবো, তাহলে 2টো করে টাকা দিতে পারবো। এই 30 দিন চুরি করলি
60টা মোটর সাইকেল, শুধু তো 3 তলা হবে না রে ভাই, এ তো আমি স্বপ্ন দেখে ফেলছি 9 তলা হবে। তুই কি বুদ্ধি দিলি ভাই? এ ভাই তুই যদি এই বুদ্ধি আঁকে দিয়ে দিতিস তাহলে তো আমি পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে যেতাম না। দেখেছি আমার বাজার ঘাট করা লাগে না। তোর তুই কি দেখি দেখ এই দেখ, আর বাজার ঘাট করার লাগে না। তুই যে বোর্ড টেনশনে মরছিস, আমার বাজার ঘাট করা লাগে না। আমি মাঠে যাবো, সব মাঠ আমার, পুরো মাঠ সব আমার। এ মিয়া ভাই এই পটল ভুইতি পটলের গাড়ি মেয়ে দিছিস? এ মিয়া ভাই তাহলে এই পটল সাইড দিয়ে আজকে তোর ভাবিদের আমি নিয়ে যাই, বুঝছিস? তুই রাগ বাদ করিস না, বুঝছিস? শুধু পটল না, তোর আরো কিছু যদি লাগে টাকা পয়সা তাই নিয়ে যা। তাই তুই তুই যেন মরবি না। না না তুই কথা দিয়ে মরবি না তো? না। তোর ভাই থাকতে তুই মরবি কেন? না। আমরা সেই ন্যাংটা কালের বন্ধু, না, ঠিক সেই আছে। ন্যাংটা কালে কত জায়গায় কত বয়সে সেই ডাব বাগ চুরি করে খাতাম, বুঝলি? সেই আম চুরি করতাম রাত্রি। আবার শুরু করবো। তাহলে এবারটা করবো বড় বড় দান মারবো। এবার আর ছোট খাটাই হবে না, বড় বড় দান মারবো। এনে টাকা নেই বন্ধু, তুই মরবি না, কথা দিলি বলো, হাত ছেয়ে কথা দিলি বলো। এখন বাজার করে বাড়ি যেয়ে ছেলের আর বোর সুন্দরকে খাইয়ে বুঝে দিয়ে আমার সাথে সন্ধ্যের পর দেয়। রাত্রি চলে আসছো? হ্যাঁ তারা আজান যেই আজান দেবে না সেই চলে আসবে। আমি বাড়ি যেই এগুলা লাই বেদি ইফতারিকে নামাজ পড়ে একদম চলে আসবো। ওই সেই জায়গায় ছোটবেলায় যে জায়গায় থাকতাম ওই জায়গায় থাকবা না। তাহলে থাক ভাই। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে। ওরা চোর চুটকে বলবে না, ও তো আমার দোস্ত মিটে মিটে। তুই আমার একের ভাই, সোনার ভাই, তোর জন্য আজকে তো আবার নতুন জীবন পালাম রে, নতুন জীবন পালাম। তা দোস্ত যা 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 যা, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ দোস্ত, চলে যা, সাবধানে যা, দেখে শুনে, বুঝছিস? আর ওই বললাম যা বললাম ভালোভাবে চলে আসবি।